সাধারণত দেখা যায় কোনো ভণ্ডপীর যতই উল্টাপাল্টা কাজ করুক না কেন, তার মুরিদ বা শিষ্যরা সেই ভণ্ডপীরের গুণগান ছাড়ে না, শুধু প্রশংসাই করে যায়। এমন এমন প্রশংসা করে যা বাস্তবেই নয়। যেমন তার পীর, আধ্যাত্মিক জগতের রাহবার, আল্লাহর খাস অলি, এসব গুণগান গেয়ে থাকে তার শিষ্যরা। কিন্তু তার খারাপ গুণগুলো বা তার খারাপ কাজগুলো কিন্তু প্রকাশ করে না। সেই খারাপ দোষগুলো জানে শুধু সেই পীর আর তার খাস যে দুই একজন শিষ্য, তারাই। সাধারণ মুরিদ বা শিষ্যরা কিন্তু জানে না। ফলে সাধারণ মানুষও তাদের পীরের নিয়ে এত গুণগান শুনে আকৃষ্ট হয়। তারা মনে করে তার পীর অনেক অনেক উঁচু মাপের পীর, কারণ সেই পীর আল্লাহর খাস বান্দা কিনা সেটা যাচাই করার মতো যোগ্যতা সাধারণ মানুষের নেই। এখন কথা হলো, সেই শিষ্য বা পীরের খাস সাকরেত পীরের সব কিছু জানার পরেও কেন প্রকাশ করে না? কারণ একটাই, স্বার্থ। কোন স্বার্থ? সে তার পীরকে ব্যবহার করে সেও স্বার্থ হাসিল করে। পীরকে ব্যবহার করেই সেই খাস শিষ্য তার পকেট ভরে মানুষের সামনে নিজেকে পীরের খাস অনুসারী হিসেবে দেখায়, খাস অন্ধ ভক্ত হিসেবে দেখায়। কিন্তু যখন মানুষ থাকে না, তখন সেই পীর আর তার শিষ্য এটা নিয়ে হাসাহাসি করে। মানুষকে ধোঁকা দিয়ে তাদের ব্যবসা ভালোই চলছে এটা নিয়ে তারা আলোচনা করে। ঠিক তেমনি বর্তমান সময়ে ডক্টর ইউনূস এবং পিনাকির মতো লোকেরা হলো সেই পীর আর পীরের খাস শিষ্যের মতো। ডক্টর ইউনূসকে পীর বানিয়েছে পিনাকিরা। তারা শুধু ডক্টর ইউনূসের প্রশংসাই করে, কিন্তু মানুষের অগোচরে ল্যাংটা বাবা কি আকাম করে সেগুলো আর পিনাকিরা প্রকাশ করে না। যে ডক্টর ইউনূস হাসিনার আমলে একটা টু শব্দ করে নাই, তাকেই বানানো হয়েছে জুলাই চেতনার আইডল। ইউনূস হাসিনার আমলে হয়রানি হয়েছিল শুধু ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে, অর্থাৎ হাসিনার সাথে তার ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কিছু সময় হয়রানি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের অধিকার আদায় বা কোনো ধরনের প্রতিবাদের কারণে নয়। অন্যদিকে তাকে ক্ষমতায় বসানোর পর সে হাজার হাজার মানুষের রক্তের সাথে বেইমানি করে দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়েছে। আমেরিকার কথা মতো মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশকে জড়ানোর অপচেষ্টা করেছে। সে মিয়ানমারের কথিত মানবিক করিডোরের নামে মিয়ানমারের আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য সে করিডোর দিতে চেয়েছিল আমেরিকাকে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করেছে ডক্টর ইউনূস। বাংলাদেশ কোনো কিছু কিনতে গেলে আমেরিকা থেকে কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে। চীনসহ অন্য কোনো দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারছে না বাংলাদেশ, কারণ এই বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের হাত পা বেঁধে ফেলেছে ডক্টর ইউনূস। ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমেরিং টার্মিনাল তুলে দেওয়ার বন্দোবস্ত করেছিল ডক্টর ইউনূস, যাদের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়া এই ডিপি ওয়ার্ল্ডের সিইও হচ্ছে একজন ভারতীয়। আদানির সাথে হাসিনার জ্বালানি চুক্তি বাতিল করেনি ডক্টর ইউনূস, বরং হাসিনার রেখে যাওয়া হাজার হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে ডক্টর ইউনূস। নারীবাদী আন্দোলনের নামে পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া একজন পুরুষ, কিন্তু ট্রান্সজেন্ডার হিসেবে সে নারী পরিচয় দিয়েছে, তাকে অদম্য নারী পুরস্কার দিয়েছে ডক্টর ইউনূস। তাছাড়া পতিতাদেরকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা ভাতা হিসেবে দিয়েছে। সমকামিতার মতো জঘন্য বিষয়গুলোকে বৈধতা দেওয়া এবং নর্মালাইজ করার অপচেষ্টা করেছে ডক্টর ইউনূস। ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস একজন স্বার্থপর ব্যক্তি। নিজের স্বার্থ ছাড়া সে কোনো কিছুই ভাবে না। সবচেয়ে বড় নজর কাড়া ঘটনা হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। দেশের অন্যান্য প্রায় 22টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছরের পর বছর ঝুলে থাকার পরেও মাত্র 3 মাসের মধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়, অথচ কোনো ধরনের শর্তই পালন করেনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে।
ইউনুসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পেলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনুমোদন পায়নি শর্ত পূরণ করার পরেও। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রামীণ ব্যাংককে 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে সরকারের রাজস্বে ক্ষতি প্রায় 1000 কোটি টাকারও বেশি। ডক্টর ইউনূসের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বিভিন্ন সুযোগ সুবিধা পায়, যার মধ্যে অন্তত 60টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ই ওয়ালেটের লাইসেন্স ও জনশক্তি রপ্তানির লাইসেন্স দ্রুত অনুমোদন দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তাছাড়া দীর্ঘদিন আটকে থাকা প্রতিষ্ঠানগুলো কয়েক মাসের মধ্যেই লাইসেন্স পায়। আরও অসংখ্য বিষয় রয়েছে ডক্টর ইউনূসের অপকর্মের, কিন্তু তার মুরিদদের কোনোদিন শুনবেন না যে এইসব বিষয় নিয়ে কথা বলতে, এসব বিষয় নিয়ে ব্যাখ্যা করতে। তারা এমন বিষয় নিয়ে প্রশংসা করে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাকে নোবেল জয়ী বলে, কিন্তু এর মানে যে সাম্রাজ্যবাদীদের হাতের পুতুল সেটা এড়িয়ে যায়। মাত্র 1.5 বছর ক্ষমতায় পেয়ে কাদের সাথে কাজ করেছে এই ডক্টর ইউনূস সেটা কোনোদিনও বলে না তার এই মুরিদরা। এখন যেহেতু রাষ্ট্রপতি কে হবেন, আবারও সেই ভণ্ডপীরের খাস শিষ্য তার পীরের প্রশংসা শুরু করে দিয়েছে। পীর সাহেবকে এবার রাষ্ট্রপতি বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু লোকচক্ষুর আড়ালে ভণ্ডপীর এবং তার খাস শিষ্যরা একসাথে বসেই ভাগ বাটোয়ারা করে, যেটা জনগণ জানে না। এবারও কি সেই ভণ্ডপীর এবং খাস শিষ্যদের গুজবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বানানো হবে আবারও মার্কিন দালাল ডক্টর ইউনূসকে? আপনাদের মতামত জানান।